সুপ্রভাত বন্ধুরা, রত্না ত্রিভুবনে সবাইকে স্বাগত। নতুন একটা সকালের নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। রত্না ত্রিভুবনে রত্না আমি। সেদিনকে তো জামা কাপড় রোদ্রে দিয়েছি, ওইটুকুন জায়গা তো সব কিছু তো রোদ্রে দেওয়া সম্ভব না। তা আজকে কিছু জামা কাপড় দেবো, শাড়িও আছে, সাথে দিচ্ছি তোমাদের দাদাভাই দুটো ব্লেজার। রোদটা খুব উঠেছে এখন, ব্লেজারগুলো দেখো না, দুটো কভার, একটা না দুটো। দেখো এগুলো একটু রোদ্রে দিই, এগুলো একটু কড়া রোদ লাগে, তাই এগুলো একটু হাতাগুলো উল্টিয়ে তারপরে উল্টো করে দিতে হবে, যাতে উল্টো দিকে রোদটা পড়ে, একটু কড়া রোদ হবে, তারপরে নিয়ে যাবো। তো হ্যাঙ্গারগুলো এখানে রেখে এগুলো সব ভাঁজ করে উল্টে দিই। পুজো হয়ে গেছে, ঠাকুরঘর থেকে বেরিয়েছি, এখনও আমি চা খাইনি, চা খাবো। এগুলো মেলে দিয়ে তারপরে চা খাবো। তারপরে কর্তামশাই এসছে বাজার থেকে, সেই মাছগুলোও ধোবো। যতটুকু পারি তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করবো। সারাদিন সঙ্গে থেকো, দেখতে থাকো। কেমন? এই কদিন কিন্তু বেশ ভালোই রোদ দিচ্ছে, ভাদ্র মাসের রোদ। যেমন বৃষ্টি একটানা হয়েছে, রোদটাও কিন্তু একটানা হচ্ছে, বৃষ্টি কিন্তু হয়নি। শুনছি আবার নাকি বৃষ্টি হবে। তা সে হোক, আমি এগুলো একটুখানি গরম করে নিই। ছাদে নিলে তো কোনো ব্যাপারই ছিল না, একদিনে একটু কষ্ট হতো, সব একসঙ্গে রোদ্র হয়ে যেত। কিন্তু সেটা সম্ভব না। তাও তো উলের জিনিস কিচ্ছু রোদ্র দিতে পারিনি, এই টুকটুক টুকটুক করে শাড়ি জামা কাপড়গুলো করেই দিচ্ছি। তা উলের জিনিস শীতকালে আমি টুকটুক করে তাও দিতে পারবো, এগুলো তো আর হবে না। এগুলো ভাদ্র মাসে এগুলো করে নিই। এই তো আর কিছু দিনের মধ্যে শীত চলে আসবে, যা শুনছি যে এইবারে এত বৃষ্টি হয়েছে, শীতটা নাকি তাড়াতাড়ি আসবে। তাহলে এগুলো করি, হ্যাঙ্গারগুলো রেখে আসি ঘরে। ক্যামেরাটা অফ করে দিলাম, হ্যাঙ্গারগুলো রেখে আসি। রেখে এসে আবার আরেকটা ব্লেজার নিয়ে আসলাম, নিয়ে এসে সেটা এবার খুলে সেটাও দিচ্ছি। রোদে দিচ্ছি তো আমি এখান থেকেই, মানে রোদে গরম হয়ে গিয়ে না একটা মানে সুন্দর একটা গন্ধ ছাড়ছে, মানে জিনিসগুলো রোদে দেওয়ার দরকার ছিল, নাহলে তো নষ্ট হয়ে যায় না। তাও না, আমি এই ঘরের আলমারিগুলো না, এই ঘরে যেহেতু রোদের তাপ খুব, আমাদের বেডরুমে জানলাগুলো খুলে, যেদিনকে রোদের তাপটা বেশি থাকে খুলে রাখি জানলাগুলো, মানে তাপটা আলমারির ভেতরেও ঢুকবে। এই দেখো, এই একটা ব্লেজার, এই ব্লেজারটা একদিনও পরেনি, মেয়ে দিয়েছিল ব্লেজারটা তোমার দাদাভাইকে। আজ পরো ব্লেজারটা, বলে হ্যাঁ পরবো। তো এই ব্লেজারটাও দিয়ে দিই রোদে। বোতামগুলো এমন শক্ত না, বোতামগুলো খুলতে অনেক টাইম লাগে। দাঁড়াও, আসছি। ঘরে গেছিলাম মানে কি একটা আনতে, ও হ্যাঙ্গারটা রেখে এসে তারপরে এই ব্লেজারটা এবার দিয়ে দিই। আবার এখানে টপগুলো রেখেছি না, যার জন্য না মানে বাইরের দিকে নিয়ে যেতেও সমস্যা হয়। যাই হোক, বললাম না আগেরবার খুব কষ্ট করেই দিতে হয়, কষ্ট হলো, এটা আমাকে করতেই হবে, নাহলে এই করে করে আমার রোদে দেওয়া হয় না। দিই, তাও হয়নি, তাও কিছুটা বাকি আছে, আরও কিছু জামাকাপড় বাকি আছে। ওগুলো দেওয়ার পর তারপরে উলের জিনিসের দিকে যাব। জানি না কতটুকু সারতে পারবো। এই করতে করতে আমার পুজোও চলে আসছে। সারাদিনে আমি কোনো কাজই আজকে হাত দিতে পারি না, এই জামা কাপড়টাই আগে দিচ্ছি। সময় নেই, তা সত্ত্বেও এই কাজটাও তো করতে হবে, এটাও তো একটা কাজ না, নাহলে এত দামি দামি জিনিসগুলো সব নষ্ট হয়ে যাবে। শাড়িগুলো দামি দামি শাড়ি তো, রোদে দিয়েও খুব কড়া রোদের দরকার হয় না, তাঁতের শাড়ি কড়া রোদের দরকার হয়। ফ্যান্সি শাড়ি বেনারসি টেনারসি উল্টে 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 ঘুরিয়ে ফিরিয়ে দিতে হয়। তাও জামা কাপড়গুলো আছে, জামা কাপড়গুলো এখনও গোছানো হয়নি, তোমাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকো। ওই দিকটায় না দুটো ব্লেজার ওদিকটায় ধরে গেছে, করে ক্লিপ দিয়ে দিলাম যাতে পড়ে না যায়, পড়লেই তো নিচে তোমার সর্বনাশ। বুঝতে পারছো তো? তাহলে তোমাদের রত্নদের কীভাবে তাহলে রোদ্রে দিচ্ছে, কত রিক্সে, খুব সাবধানে, যার জন্য বেশি টাইম লাগে এই রোদ্রে দিতে। তো চলো, রোদ্রে দিয়ে আগে একটু চা খেয়ে নিই। দাম কিরকম? ওইরকমই দাম। এই চা নিয়ে বসলাম, জিনিসপত্র সব রোদ্রে দিয়ে এসছি, বেশি আজকে হয়নি। তোমার দাদাভাইয়ের দুটো ব্লেজার, আমার একটা বেনারসি আর একটা শাড়ি, ওই লালপাড়ি শাড়ি। ওই বেনারসিটা মেয়ের বিয়েতে জামাইয়ের বাড়ি থেকে প্রণামী দিয়েছিল, এখনো ভাঙা হয়নি। তোমার দাদাভাই আবার বাজার এনেছে, সেই বাজার আবার করতে হবে।
ঢালা হয়নি, বাজার ঢালবো। খেয়ে নি, চাটা খেয়ে নিয়ে মাথায় তেল দিয়ে দিয়ে না চুলগুলো আজকে একটু ছাড়া দিলাম, ভিজে ভিজে পচে যাচ্ছে। দাঁড়াও বাজারটা দেখো, কটা ব্যাগ এনেছে দেখি। 2, 3, 4, 5টা। দাঁড়াও ব্যাগটা আগে ধুয়ে নিই, এক এক করে করি। তুমি জুতোটাকে না নিজেই নষ্ট করছো। এত দামি একটা এত সুন্দর জুতো, সব জায়গায় পাহাড়। দাঁড়ো মাছগুলো দেখাই। এই দেখো কাতলা মাছ, সেখানে ওই যে জ্যান্ত কাতলাগুলো, এই মাছগুলো। কাতলা মাছটা আগে দাও, দাও থালাটা দাও। এই যে দাঁড়াও, তারপরে একসঙ্গে এগুলো আস্তে আস্তে করে ধোয়াই। এই মাছগুলো খুব স্বাদ আমাদের এদিকে। এই মাছ রইলো কাতলা মাছ, এখানে রইলো ট্যাংরা মাছ, এখানে এই মোরলা মাছ, ছোটো মাছ না আমার ভীষণ ভালো লাগে। এই মোরলা মাছ দেখো। আর এখানে এইগুলো হচ্ছে, এটা রুই মাছ না গো, রুই মাছ। আর এখানে হচ্ছে এটা রিঠা মাছ, বুঝেছো? এটা ধোয়া হয়েছে, এটা খেয়াল নেই, এটা মাছের তেল। এই যে দেখো মাছের তেল, এটা দেখা ধোয়া গেছে। এই যে এখানে কন্টেনারগুলো রয়েছে, এবার এগুলো সব ধুয়ে আস্তে আস্তে করে রেখে দেবো, অনেক দিন যাবে। বুঝে শুনে চলতে হয়, তাই না বলো? সবার ক্ষেত্রে এখন দিনকাল হিসাব করে না চলতে চলবে না। এখন বলো তখন বলো, সারা জীবনে প্রত্যেক মানুষেরই হিসাব করে চলা উচিত। তো চলো এগুলো ধুয়ে নিই, ধুয়ে তারপর তুলি। আজকে ব্রেকফাস্ট করলাম সেদ্ধ ভাত, জানো তো। ব্রেকফাস্ট করে আজকে করছি রিঠা মাছ। রিঠা মাছটা ভেজে রিঠা মাছটা বসিয়ে দিয়েছি, রিঠা মাছটা হচ্ছে। কয়েকটা ফোন এসেছিলো বলে ওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। তার মাঝে মেয়েও ফোন করেছিল, মেয়ের সঙ্গে কথা বললাম। আর এখন আমি একটুখানি নিম পাতাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আর যে নিম পাতাটা ভাজবো, নিম পাতাটা অনেক দিন আগেই এনেছে, নাহলে নষ্ট হয়ে যাবে। নিম পাতা বেশি দিন রাখা যায় না গো। আলু সেদ্ধ দিয়েছি, নিম পাতাটা শুকনো মেখে মানে ভেজে তারপরে নুন দিয়ে একটু গুঁড়ো গুঁড়ো করে এটা আলু সেদ্ধর সঙ্গে মাখবো। তেল দিই না, এটা আমরা তেল ছাড়াই এটা খাই, ভীষণ ভালো লাগে। খাওয়ার প্রথম পাতে যদি এরকম একটু নিম পাতা হয় না, খাওয়ার রুচিটাও বাড়িয়ে দেয়, ভালোও লাগে, মুখের স্বাদও পরিবর্তন হয়। তা চলো নিম পাতাটা একটুখানি বেছে নিই, বেছে ভালো মতন ধুয়ে ওই শুকনো বাটির মধ্যেই আমি ওটা ভাজবো, নুন দিয়ে গুঁড়ো গুঁড়ো করে তারপরে আলু সেদ্ধ দিয়ে মাখবো। চলো, রাঁধতে তো আর টাইম লাগে না, কুটতে বাছতে এগুলোতেই টাইম লাগে, তাই না? তাও তোমাদের দাদাভাই অনেক হেল্প করে আমাকে। ওই নিম পাতার ডাঁটি টুটিগুলো একটু ফেলে দিই নিচে, নিচে প্যাকেট আছে সব ইয়ে করে নিচে ফেলি। ওপরেও আছে রাখার জায়গা, কিন্তু ওপরের যে কন্টেনারটা ভর্তি, মাছের প্যাকেট ট্যাকেট বেরিয়েছে। তারপরে মাছ কেটে আনার পরও দেখবে আঁশটাশগুলো বেরোয়, সেগুলোও ফেলেছি, সব মিলিয়ে মিশিয়ে ভর্তি। অতগুলো প্যাকেট না, ছোট্ট একটা কৌটো আছে। এবার রাত্রিবেলা সব ওইগুলো নিয়ে গুছিয়ে আবার নিচের প্যাকেটের মধ্যে ঢুকিয়ে আটকে রাখবো। কালকে সকালে যখন আবার নোংরার গাড়ি আসবে ফেলে দেবো। নিম পাতাটা ধুয়ে নিয়ে এবার ভাজতে বসিয়ে দেবো। এটা হলেই হয়ে যাবে। কুচিনাটা বন্ধ হয়ে গেল কেন? কুচিনাটা বন্ধ হয়ে গেল কেন? নিয়ে নিয়ে দেখি সরো। লাইট অফ করো, লাইট অফ করো। রান্না করতে করতে মাঝে কুচিনাটা বন্ধ হয়ে গেল। তোমার দাদাভাই এসে চালানো, তো জলের হাত ছিল, চালিয়ে দিল। হয়েছে এক এক সময় গন্ডগোল হয়ে যায়, বিনা কারণেই, কোনো কারণ লাগে না, সে কারণ ছাড়াই হয়ে যায়। ধোয়া হয়ে গেছে, আর একবার চা খেতে হবে, বুঝেছো? এটা করে নিই, এটা করে নিয়ে তারপরে আর একবার চা খাবো।
চা আমরা দুবার খাই, সকালে একবার খাই আর একবার ইয়েতে খাই, বেলার দিকে একবার খাই। দেখেছো জামা কিভাবে ভেজে, হাত ধুতে হয় না, এটো হাত, এই জন্য জামা ভেজে। চলে আসলাম খাওয়ার টেবিলে, রান্না হয়ে গেছে, তোমার সঙ্গে তো শেয়ার করা হয়নি। তারপরে মেয়ে করলো ফোন, যে কারণে আর ফোনটা করতে পারিনি। এই দেখো আর মাছের ঝোল, ভাত নিয়ে নিয়েছি। এই দেখো আর মাছটা না আমরা ভীষণ ভালোবাসি, আমার মেয়ে খায় না, আমি আর আমার কর্তা খাই। দেখো ঝোলটা ভালো হয়েছে, কিন্তু একটু ঝোল রাখতে হয়, নালে এই ইয়ে তো, যদিও আমরা একটুখানি ঝোলটা পছন্দ করি, যাই হোক ঝোল হলেও চলে না হলেও চলে, কিন্তু ভালো লাগে এই সমস্ত মাছের ঝোল। আসো, এখানে যে নিম পাতা একটুখানি ভেজে শুকনো করে আলু সেদ্ধ দিয়ে মেখেছি, আর এই আর মাছটা। তা খাওয়া শুরু করি, লাঞ্চটা শুরু করি, তোমরাও খেয়ে নাও। চালো, ফ্যান চালাতে গেলে তো ওর আওয়াজ হয়, ওই জন্য ফ্যান চালাই না, আওয়াজ হয়। চালো তুমি। জামা কাপড় এখনও শেষ হয়নি গো, জামা কাপড় তো প্রচুর, অল্প অল্প করে তো মেলছে এখানে, বেশি তো ধরে না ওইটুকুন জায়গায়, যার জন্য একটু টাইম লাগবে। ঠিক আছে, খেয়ে নি। ঝোলটা দারুণ হচ্ছে, চামচটা খুব টাটকা ছিল, খুবই না, আমার তো হাত দুটো হাতে আটকা। এই মাছটা না, এই মাছটা না, এই মাছটা না, না আগে খেতো না এই মাছ অনেক, না না আগে খেতো না অনেকে এই মাছ, এখন বাবা এই মাছের আমার ভীষণ ভালো লাগে। ঝোল লাগবে, একটু ঝোল না হলে তাহলে ঝোলটা আমি তো অল্প একটু ভাত খেয়েছি, তারপরে আবার ভাত খেয়েছি, এত ভালো লাগে। দারুণ কথা, সলিড একদম মাছ। ঠিক আছে, টাটা, এবার টাটা।